আসসালামু আলাইকুম। সকাল 12টার সময়, সকাল না, অলমোস্ট দুপুর 12টার পর একটা ভিডিও আপলোড করেছিলাম। তখন মার্কেট ছিল এই জায়গায় মার্কেট ছিল। আমরা এখানে বাই এন্ট্রি দিয়েছিলাম। অলমোস্ট প্রায় 7 ঘন্টা হচ্ছে আমাদের এন্ট্রি, এখনও কিন্তু ক্লোজ করে নেই, এখনও এটা রানিং আছে। সো আমরা কিন্তু স্ক্যালপার না, আমরা হচ্ছে ইন্ট্রাডে অ্যানালাইসিস করি। আমাদের অনেক সময় একটা এন্ট্রি পাইতে পুরো একটা দিন অপেক্ষা করতে হয়। আবার অনেক সময় একটা এন্ট্রি টার্গেটে হিট করতে আপনার দেখা যাচ্ছে যে আমাকে 7 ঘন্টা, 8 ঘন্টা, 10 ঘন্টা, একদিন পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হয়। কারণ হচ্ছে আমরা অ্যানালাইসিস করি ইন্ট্রাডে। সো দেখেন, মার্কেট অলরেডি আমরা প্রায় 80 পিপস পর্যন্ত প্রফিট হিট করেছে আমাদের। আমরা এন্ট্রি নিচ্ছি এখান থেকে এখানে হিসাব করলে 80 পিপস প্রফিট আমাদের দিয়েছে অলরেডি, কিন্তু আমরা এখনও প্রফিট বুক করি নাই। কারণ আমাদের অ্যাটলিস্ট আমাদের ফার্স্ট টার্গেট হিট হতে হবে। অর্থাৎ আমাদের ফার্স্ট টার্গেট হচ্ছে 3660 অ্যান্ড লাস্ট টার্গেট হচ্ছে 3670। সো এই যে অ্যানালাইসিসটা আমরা দিয়েছি, কিন্তু এটা আমরা ফার্স্ট অ্যানালাইসিস ছিল আমাদের এইখানে আপনার এই যে কি বলে 3636 এবং 3638, এটা ছিল আমাদের লিমিট বাই অর্ডার। এটা এখানে আমরা আসবে না মনে করে আমরা নিচ থেকে এখানে মার্কেট প্রাইসে বাই করেছি, মার্কেট পরে কিন্তু এখানে আসছে। সো দুটা অ্যানালাইসিসই আমাদের সঠিক হয়েছে। অর্থাৎ যেটা লিমিট অর্ডার দিছি ওইটা পর্যন্ত অপেক্ষা করলে এতক্ষণে আমাদের প্রফিট কিন্তু বিশাল একটা প্রফিট হয়ে যাইতো। কিন্তু আমরা মার্কেট প্রাইস থেকে বাই করার পরও আমরা এখনও প্রায়, আপনারা দেখতে পাচ্ছেন, এখন অলমোস্ট 80 পিপস প্রফিট আমরা রান করতেছি। সো যারা আমাদেরকে ফলো করেছেন তারাও প্রফিটে আসেন, যারা ফলো করেন নাই বা পরবর্তীতে ফলো করছেন তারাও প্রফিটে আসেন। সো এই মার্কেটটা হচ্ছে বিশাল একটা ধৈর্যের পরীক্ষা আপনাকে দিতে হবে। আপনি যদি ইন্ট্রাডে অ্যানালাইসিস করে থাকেন, ধৈর্যের পরিচয় না দিলে কিন্তু আপনি প্রফিট করতে পারবেন না। আপনি হুট করে বেরিয়েও যেতে পারবেন না, হুট করে আবার এন্ট্রিও করতে পারবেন না। আপনাকে বুঝতে হবে মার্কেটে কোথায় এসএল আছে বেশি, স্টপ লস কোথায় বেশি, লিকুইডিটি কোথায় বেশি, এগুলো জানতে হবে। এক একজন এক এক স্ট্র্যাটেজি ব্যবহার করে। সো আমি আমার মতো করে একটা স্ট্র্যাটেজি ব্যবহার করে এখানে এন্ট্রি নিয়েছি এবং সেই হিসেবে মার্কেট কিন্তু আমার টার্গেটের দিকেই যাচ্ছে। সো আশা করছি টার্গেটে না গেলেও আমাদের লস দেওয়ার আর কোনো সম্ভাবনা নাই। আমরা ব্রেক ইভেনে বেরিয়ে যেতে পারবো, প্রফিট বুক করে বেরিয়ে যেতে পারবো। সো এইটুকু আপনাদেরকে জানাতে চাই। ইনশাআল্লাহ আজকে ফরেক্স মার্কেটের ওপেনিং ডে, ফার্স্ট ডে, আমরা ফার্স্ট এন্ট্রি ছিল এটা। ইনশাআল্লাহ আমরা প্রফিটের দিকেই যাচ্ছি। সো ইন ফিউচার যারা আমাদের সাথে আসেন থাকবেন, ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন। যদি আপনারা আমাকে একটু ভালোবাসা দিয়ে থাকেন, একটু সাপোর্ট করে থাকেন, একটু ভিডিওতে একটু সাপোর্ট দেওয়ার দরকার, একটু ইন্সপায়ার করা দরকার। তা না হলে আমি অনেক সময় নিরুৎসাহী হয়ে যাই। দেখা যাচ্ছে হয়তো আমি মনে করছি আমার ভিডিও কারো পছন্দ হচ্ছে না, কারো উপকার আসতেছে না, তাই অনেক সময় ভিডিও করতে মন চায় না। তা আপনারা লাইক কমেন্টে দিয়ে আমাকে এটা বুঝাইতে পারেন যে আমার ভিডিও হয়তো আপনাদের কাজে আসতেছে, উপকার হচ্ছে, পছন্দ হয়েছে। এটা আমি বুঝবো আপনাদের লাইক কমেন্টের উপর ভিত্তি করেই। তো সেক্ষেত্রে আমি খুব বেশি চেষ্টা করব আপনাদের সাপোর্ট আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য, আমার অ্যানালাইসিস আর একটু বেশি বেশি করে দেওয়ার জন্য, যদি আপনারা চান। আপনারা না চাইলে আমি শুধু ভিডিও আপলোড করতে থাকবো, এটা তো আসলে এক প্রকার আপনাদের বিরক্তির কারণ হয়ে যাবে আমার ভিডিওগুলো, তাই না? সো ঠিক আছে, সকলে ভালো থাকবেন। আশা করি এই অ্যানালাইসিস দ্বারা আপনারা যারা ফলো করছেন উপকৃত হয়েছেন এবং এটা আরও উপরে যাবে ইনশাআল্লাহ। আমার হিসাব অনুযায়ী 70 পর্যন্ত টার্গেট আছে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।